Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an application to the headmaster for permission and sufficient fund to celebrate the International Mother Language Day. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য প্রধান শিক্ষকের কাছ থেকে কিভাবে পারমিশন এবং কিছু অনুদান নেওয়া যায় সেই জিনিসটা আজকে আমরা অ্যাপ্লিকেশনটা শিখব বা সেই আবেদনপত্রটা শিখব। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বাংলা অর্থ সহকারে, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কোশ্চেনটা পড়ব, তারপর স্টেপ বাই স্টেপ আমরা কি করব এই অ্যাপ্লিকেশনটা শেষ করব। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু কি করি, আমরা একটু কোশ্চেনটা দেখি বাংলা অর্থ সহকারে। সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লেখো বা একটা আবেদনপত্র লেখো হেডমাস্টারের কাছ থেকে ফর পারমিশন অ্যান্ড সাফিসিয়েন্ট ফান্ড। ফর কি জন্য, জন্য হচ্ছে কি পারমিশন অর্থাৎ অনুমতি, এবং সাফিসিয়েন্ট ফান্ড পর্যাপ্ত কি অনুদান, টু সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য। সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে অনুমতি এবং কিছু এবং পর্যাপ্ত ফান্ড অর্থাৎ অনুদান চেয়ে একটা দরখাস্ত লেখো। তারপর হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা প্রথমে ডেটটা দিব। আমি একটা ডেট দিলাম 1 জানুয়ারি 2025, অর্থাৎ হচ্ছে 1 জানুয়ারি 2025। দ্য হেডমাস্টার, যারা কলেজে পড়েন সেগুলো দ্য প্রিন্সিপাল দেবেন শেষ। তারপর হচ্ছে কিসামত চরিতপুরে হাই স্কুল, অর্থাৎ আমি যেহেতু স্কুলে বা হেডমাস্টারের কাছে করতেছি অ্যাপ্লিকেশনটা, তার জন্য এখানে স্কুলের নাম দিলাম। আপনারা আপনাদের স্কুলের নাম দিবেন, আর যারা কলেজে পড়েন তারা কলেজের নাম দিবেন। তারপর হচ্ছে পাশাপাশি লোকেশন দিয়ে দেবেন, সেটা হচ্ছে আদিতময়ী লালমনিরহাট আমি এখানে দিলাম, আপনারা আপনাদের উপজেলা পাশাপাশি জেলার নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রেয়ার ফর পারমিশন অ্যান্ড সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ প্রার্থনাটা কিসের জন্য হচ্ছে বা আবেদনটা হচ্ছে পারমিশন অর্থাৎ অনুদান, অ্যান্ড সাফিসিয়েন্ট ফান্ড এবং পর্যাপ্ত অনুদান এবং পারমিশন অর্থাৎ অনুমতি এবং পর্যাপ্ত অনুদান, টু সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আমরা আগেই বলেছি সেলিব্রেট মানে উদযাপন করা, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য অনুমতি এবং পর্যাপ্ত অনুদানের জন্য আবেদন শেষ। বুঝে বুঝে পড়বেন, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে এবং বুঝতে অসুবিধা হবে, পড়তে ভালো লাগবে। তো প্রথমে যে স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এটার মানে হচ্ছে উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এর মানে হচ্ছে বিনীত নিবেদন এই যে উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা হচ্ছি আপনার স্কুলের ছাত্রছাত্রী। উই আর ইন্টারেস্ট ইন সেলিব্রেটিং দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আমরা কি, আমরা হচ্ছে আমরা আগ্রহ প্রকাশ করছি। উই আর ইন্টারেস্টেড, আমরা আগ্রহ প্রকাশ করছি টু সেলিব্রেটিং মানে হচ্ছে উদযাপন করতে, তাহলে আমরা আগ্রহ প্রকাশ করছি উদযাপন করতে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি উদযাপনের জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছি এট ইউর স্কুল, অর্থাৎ এট আওয়ার স্কুল, আমাদের স্কুলে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছি অন 21 ফেব্রুয়ারি দিস ইয়ার, অর্থাৎ আমরা 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমাদের এই বছরের 21শে ফেব্রুয়ারিতে কি আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছি উইথ এ বেবিসিটিং ম্যানার্স, অর্থাৎ বেবিসিটিং ম্যানার্স মানে হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে, ম্যানার্স মানে হচ্ছে বেবিসিটিং ম্যানার্স মানে হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে, তাহলে হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য এই বছরের 21শে ফেব্রুয়ারিতে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে বা এই কারণে বা এই উদ্দেশ্যে উই নিড ইয়োর কাইন্ড পারমিশন, এই জন্যই বা এই উদ্দেশ্যে বা এর জন্য কি আমাদের দরকার উই নিড আমাদের প্রয়োজন ইয়োর কাইন্ড পারমিশন, অর্থাৎ আপনার সদয় অনুমতি অ্যান্ড সাম মানি কিছু টাকা, অ্যাবাউট 20,000 টাকা টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ প্রয়োজনীয় আয়োজনের জন্য বা প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, আর অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে আয়োজন বা সাজসজ্জা, তাহলে প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ প্রয়োজনীয় আয়োজন বা প্রয়োজনীয় সাজসজ্জার জন্য কি কিছু টাকা, প্রায় 10-20 হাজার টাকা আমাদের প্রয়োজন। তাহলে কি হচ্ছে ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে উই নিড ইউর কাইন্ড পারমিশন, অর্থাৎ আপনার সদয় অনুমতি দরকার, অ্যান্ড সাম মানি অ্যাবাউট কিছু টাকা দরকার, প্রায় 20,000 টাকা দরকার, টু মেক মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, প্রয়োজনীয় কি সাজসজ্জার জন্য প্রায় 20,000 টাকা দরকার।
তাহলে এই উদ্দেশ্যে আপনার পারমিশন দরকার বা আপনার অনুমতি দরকার এবং 20,000 টাকা আয়োজনের জন্য বা এর সাজসজ্জার জন্য 20,000 টাকা প্রয়োজন। সো উই দেয়ারফর প্রে এন্ড হোপ, সো তাই কি উই দেয়ারফর অতএব প্রার্থনা ও আমরা অতএব প্রে এন্ড হোপ প্রার্থনা এবং আশা করি যে দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু পারমিশন অর্থাৎ অনুমতি দিতে অ্যান্ড সাম মানি এবং কিছু টাকা দিতে অ্যাবাউট 20,000 টাকা টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করার জন্য বা প্রয়োজনীয় সাজসজ্জা করার জন্য। শেষ আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শেষ। তারপর হচ্ছে ইউর মোস্ট অবিডিয়েন্টস আপনার একান্ত বাধ্যগত স্টুডেন্টস অফ ইউর স্কুল আপনার স্কুলের ছাত্রছাত্রী ক্লাস 10 অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রছাত্রী। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।